হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার হোটেল সি অ্যান্ড স্যান্ডের সামনে। দেখো, এই হোটেলটি বেশ বড়। এটি একটি বাজেট ফ্রেন্ডলি সি ফিশিং হোটেল। এই ভিডিওতে আমি এই হোটেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ফ্রেন্ডস, এখানে অনেকটা স্পেস আছে, তোমরা কার পার্কিং এর জন্য এটা ইউজ করতে পারো। এটা কার পার্কিং এর জন্য ইউজ করা হয়। আর হোটেলের ফ্রন্টটা এটা দেখো, বেশ সুন্দর একটা প্রপার্টি। চলো রিসেপশনটা একবার দেখে নিই। এটা আছে রিসেপশনটা দেখো, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো এবং অনেকটা বড়। এখানে অনেকগুলি বসার জায়গা আছে, সোফা আছে এদিকে, আর এটি কিন্তু বেশ খোলামেলা। রিসেপশনের এই দিকটাতেও বেশ বড় বড় সোফা আছে এবং মিরর দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাও তারা অনলাইনেও বুক করতে পারো, মেক মাই ট্রিপ এবং গোয়াইবিবো থেকে বুক করতে পারো। এছাড়াও এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সবটাই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা একটু চেক করে নিও আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। রুম নম্বর 303। দেখো, রুম নম্বর 303, এটা আছে একটা সুপার ডিলাক্স রুম। এই আমরা রুমে ঢুকলাম এবং রুমে ঢুকেই তোমরা এদিকে পেয়ে যাবে একটা কাভার্ড। আর এখানে আছে দেখো ট্রলি রাখার একটা ডেস্ক। এখানে ট্রলি রাখার একটা ডেস্ক আছে। আর রুমটা কিন্তু বিশাল বড়। এখানে কি পয়েন্ট আছে এদিকে। ব্যাস, এবারে যদি আমরা দরজাটা বন্ধ করে দেই, দেন এই আছে একটা ডাবল বেডেড রুম, দেখতেই পাচ্ছ। এই বেডটি কিন্তু বেশ বড়। এখানে যদি কারোর বাচ্চা থাকে তাহলে তোমরা 3 জনে থাকতে পারবে। বেশ বড় এবং বেডের দু সাইডেই রয়েছে দুটো বেডসাইড টেবিল এবং চার্জিং পয়েন্টও বেডের দু সাইডেই রয়েছে। আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম, যেটা আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। এবং সমস্ত রকম ওয়েস্টার্ন ফেসিলিটি কিন্তু তোমরা এই ওয়াশরুমে পাবে। এদিকে আছে শাওয়ার, টাওয়াল র্যাক এবং এখানে একটা টুল প্লাস একটা বালতি আছে স্নানের জন্য। যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে তারা ইউজ করতে পারে এটা। দেন এই রুমের কিন্তু একটা বিশেষ আকর্ষণ আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো একটা সোফা রয়েছে, তার সাথে একটা টি টেবিলটা বেশ ইউনিক একটা টেবিল। আর সোফাটাও বেশ অনেকটা বড়, দেখতেই পাচ্ছ তোমরা। সোফাটা কিন্তু বেশ বড়। এখানে ইন্টারকম রয়েছে। আর তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই ড্রয়ারটাতে রাখতে পারবে, ইউজ করতে পারবে এই জিনিসগুলো তোমরা। যেটা বিশেষ আকর্ষণ সেটা দেখাই। এই দেখো, তোমরা রুমে কিন্তু বসে বা শুয়ে এই ভিউটা পেয়ে যাবে। ওল্ড দীঘাতে এরকম একটা ভিউ পাওয়ার জন্য খুব কম হোটেল রয়েছে। আর এই হোটেলটির এই ভিউটা খুবই সুন্দর। মানে তোমরা এখান থেকে একসাথে পুল ভিউও পেয়ে যাচ্ছ, একটা ঝাউবন এবং সমুদ্র দুটোই। মানে এর পরে আর কিন্তু কোনো হোটেল নেই, অতএব সমুদ্রটা তোমরা খুব ভালোভাবে এখান থেকে উপভোগ করতে পারবে। আর এদিকে দেখো, কিছু হনুমান ওখানে এসেছে খাওয়ার জন্য, ওরা বেশ খেলা করছে, সেটা তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে। অনেকগুলো হনুমান এসেছে এখানে। এই সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই বড়। আর খুব মেনটেন করা হয় এটা।
তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলো না, কিন্তু আমি আরও একবার তোমাদেরকে রুমটি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এটা আছে ড্রেসিং জোন, আর এই হোটেলে একটা স্পা পয়েন্টও আছে, তোমরা চাইলে এখানে বডি ম্যাসাজও করতে পারো। এদিকে দেখো চায়ের সরঞ্জাম সব আছে, দুটো ওয়াটার বোতল আছে, এখানে চা কফি যার যেটা পছন্দ সেটা এখান থেকে নিতে পারো। এখানে কয়েকটা কাভার্ড আছে যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবে। টিভি আছে, আর টিভি ইউনিটটাও দেখো খুব সুন্দর। বন্ধুরা এটা আছে এদের সুইমিং পুল। এই পুলটা তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারো। আমরা এখানে স্নান করেছিলাম। পুলটা ওয়েল মেনটেন্ড এবং বেশ বড়। তবে তোমরা যারা সুইমিং পুলে স্নান করতে চাও তারা অতি অবশ্যই কিন্তু সিনথেটিক ড্রেস ক্যারি করবে। যদি কেউ ভুলে যাও তাহলে এখানে রেন্টে জামা কাপড় দেওয়া হয়, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তবে সিনথেটিক ড্রেস ছাড়া কিন্তু সুইমিং পুল অ্যালাউ নয়। তোমরা চাইলে এখানে স্নানের সময় ওদেরকে বললে ওরা মিউজিকও চালিয়ে দেয়, বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই হোটেলে এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে, চলো একবার দেখে নিই। দেখো রেস্টুরেন্টটা বেশ বড়, এখানে এদের খাবারের কোয়ালিটিও ভালো এবং দামও কিন্তু রিজনেবল। এরা খুব হাইজিন মেনটেন করে। তোমরা প্রায় সমস্ত রকমের খাবারই এখানে পেয়ে যাবে। রেস্টুরেন্টে বসে বসেও তোমরা পুল ভিউ এনজয় করতে পারবে। এছাড়া রেস্টুরেন্টটাও বেশ সুন্দর করে ডেকোরেট করা। মেনু কার্ডের ভিডিওটাও আমি দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। খাওয়া দাওয়া সেরে আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো বন্ধুরা এই হোটেলটির একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু আছে, এদের একটা ঝাউবন আছে, আর সেই ঝাউবনের মধ্যে তোমরা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে। তো চলো আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আর এখান থেকে এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে একটা পুল। দেখো বেশ সুন্দর গার্ডেন করা আছে, মেনটেন করে সমস্তটাই। হোটেলের পেছনের দিকের গেট দিয়ে বেরিয়েই আছে সেই ঝাউবন। দেখো ভীষণ সুন্দর একটা পরিবেশ, এখানে পাখি ডাকছে এবং সূর্যাস্তটাও এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো তোমরা এখানে সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারো। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু সমুদ্র। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি।